তো গাইজ তোমরা একটু দেখে নাও যে আমরা আপার পেলিংয়ের কোন হোটেলে আছি। এই যেখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি, দিস ইজ দ্য হোটেল হলিডে ইন। এই হচ্ছে পুরো হোটেলটা। চলো গাইজ এখন বেরোচ্ছি, প্রথমে স্কাই ওয়াক যাবো, আরও কিছু যে পেলিংয়ের সাইট সিন আছে সেগুলো করবো। তো চলো দেখা হচ্ছে মোটরবাঙ্গি সেটআপে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো পেলিং শহরটাকে। তো গাইজ হোটেল থেকে বেরোলাম, এই যে চক, এই চক থেকে আমাদেরকে এদিকে যেতে হবে। তো যাচ্ছি আমরা স্কাই ওয়াকের দিকে, স্কাই ওয়াক। তো তোমাদেরকে এই যে গোলাইটা আছে, গোলাইটা দিয়ে সোজা উঠে যেতে হবে স্কাই ওয়াকের দিকে। আর স্কাই ওয়াকটা তো কতটাই সুন্দর তোমরা সবাই জানো। তো এখান থেকে জাস্ট 2.5 কিলোমিটার, 3 কিলোমিটারের মধ্যেই স্কাই ওয়াকটা। তো চলো স্কাই ওয়াকটা দেখি আর তোমাদেরকে দেখাই ঘুরিয়ে। স্কাই ওয়াকের বিউটি তো জানোই, কত সুন্দর একটা কাচের ব্রিজ, পেলিংয়ের সবচেয়ে বেশি আকর্ষণ একটা জায়গা। তো চলো সেই ব্রিজে তোমাদেরকে নিয়ে যাই, চলো। বাবা কি খারাপ রাস্তা রে ভাই, কি খারাপ রাস্তা। স্কাই ওয়াকে যেতে গিয়ে তো আমার স্কাই হয়ে গেলাম। সেই খারাপ রাস্তা রে ভাই, ওরে ব্যাস কি। ও ও ও ও টু মাচ। কি রাস্তা রে ভাই স্কাই ওয়াকের, এটা স্কাই ওয়াকের রাস্তা, মাথাই নষ্ট রাস্তা তো, ফুল অফ রোড, তেমনি খাড়া। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি দ্য বিউটিফুল স্কাই ওয়াক। তো চলো পার্কিংয়ে গাড়িটা রাখি, রেখে আমরা যাই সোজা টুয়ার্ডস স্কাই ওয়াক। ওয়েলকাম গাইস। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি, পেছনে দেখতে পাচ্ছ দ্য বিউটিফুল স্কাই ওয়াক। তো চলো উপরে যাই, দেখি এখানে কি টিকিট ফিকিটের কী ব্যাপার আছে না আছে সব দেখি। আর এখানে গাড়িগুলো পার্ক করে দিয়েছি, তো সেখানে পার্কিং এরিয়া, এখানে পার্ক করে এখন আমরা যাচ্ছি ওপরে স্কাই ওয়াক দেখতে। চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকো আর এনজয় করো দ্য বিউটিফুল স্কাই ওয়াক। এই হচ্ছে টিকিট কাউন্টার, ভেহিকেল পার্কিং চার্জ থেকে আরম্ভ করে ফটোগ্রাফি সমস্ত কিছু, ডিএসএলআর ক্যামেরা, ড্রোন, সেগুলোর জন্য চার্জেবল আছে এখানে। এখানকার লোকাল ভিজিটার্সের রেট আলাদা আর ট্যুরিস্টের জন্য আলাদা। তো এই হচ্ছে চার্জ। তো এই পেছনে টিকিট কাউন্টার ছিল, ওখান থেকে টিকিট নিয়েছি, পার টিকিট 100 টাকা। টিকিটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে টিকিট, 100 টাকা করে লেগেছে। চলো যাই ভেতরে। তো অনেকটা উপরের দিকে উঠতে হবে, চলো সিঁড়ি দিয়ে উপরে যাই আর নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি উপরে যে স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছ এর উপর দিয়ে হাঁটবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু এখানে কিন্তু ড্রোন ওড়ানো যাবে না, যদি ড্রোন ওড়াতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে চার্জেবল, ঠিক আছে? আর ডিএসএলআর ক্যামেরা চার্জেবল। এখানে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে আমাদেরকে ভেতরে যেতে হবে। তো এইখানে হচ্ছে এন্ট্রি করে এই দিক দিয়ে আসতে হবে, ঘুরে গিয়ে এইদিকে ব্রিজে যেতে হবে। এই যে এইখান দিয়ে এন্ট্রি করতে হবে, দিয়ে ব্রিজ দিয়ে পুরো ঘুরে গিয়ে ওইখান থেকে তোমাকে মন্দিরে উঠতে হবে। এই যে উপরে দেখো বুদ্ধা একটা মূর্তি আছে, চলো নিয়ে যাচ্ছি, আমি স্কাই ওয়াকটা ঘুরেও দেখাচ্ছি তোমাদের। ব্রিজের ওপর পা ফেলছি, দেখো পুরো কাজ আর নিচে সেই খাদ, কিন্তু তাও ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে করে হাঁটছি। সেই ফিলিংস। সবাই দেখো ভয় ভয়ে হাঁটছে, রাজদীপকে দেখো ভয়ে রয়েছে, এই ভেঙে যাবে। কিন্তু না বন্ধুরা, কোনো ভয় নেই, এই ব্রিজ সেইভাবে টেস্টেড অ্যান্ড প্রুভেন। আরামসে তোমরা হাঁটো অ্যান্ড চিল করো। বাহ, আচ্ছা ব্রিজ থেকে ভিউটা দেখো, পুরে
বাহ বাহ, ব্রিজ থেকে নিচের ভিউটা দেখো, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। বাহ বাহ, ইনক্রেডিবল ইন্ডিয়া, বিউটিফুল। ওয়েলকাম গাইস, নাজারা দেখো পিছনে, আলটিমেট, वाह ब्यूटीफुल, क्या बात है, क्या बात, वाह। এই স্কাই ওয়াকটা কিন্তু পেলিংয়ের সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা। সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর ভয়ও লাগছে বাট ভালোও লাগছে, সুন্দর, দারুণ বানিয়েছে, অসাধারণ। তোমরাও আসো আর এরকম ফিল নিতে পারো। আর পেছনের পাহাড়টা দেখো শুধু, জাস্ট অসাধারণ। কাছের ব্রিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার নিয়ে যাচ্ছি বুদ্ধার টেম্পল মন্দিরের দিকে, উপরে যাওয়া যাক। তো সব তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবার উপরে নিয়ে যাচ্ছি। পেছনে যে বুদ্ধিস্ট টেম্পলটা দেখছো, অনেকগুলো খাড়া সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তো তোমাদের জন্য যাব আর গিয়ে দেখাবো উপর থেকে ভিউ অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পল। চলো গাইড, 100টা সিঁড়ি উপর থেকে উঠেছি, এই যে নিচ থেকে ওইখানে ছিলাম, 100টা সিঁড়ি উঠেছে, এখনো উপরে দেখতে পাচ্ছ অনেকটা উঠতে হবে, প্রায় হাফ উঠেছি, তারও একটু বেশি। চলো গিয়ার পরে আছি, বুঝতে পারছো হাঁটতে অসুবিধা হচ্ছে, পায়ে এইসব মিট আপ করা, তাও আমার ভিডিওর জন্য তোমাদের জন্য নিয়ে যাচ্ছি। তো তোমরা প্লিজ অবশ্যই লাইক করো। কথাও বলতে পারছি না, এতটাই টায়ার্ড হয়ে গেছি, আর এটা ততটাই সুন্দর লাগছে। হাই বলতে তো হাই। উপর থেকে কিন্তু সেই লাগছে ভিউটা, আরও উপরে গিয়ে ভিউ দেখাচ্ছি তোমাদের। গাইস ভিউ দেখো উপর থেকে, 360 ভিউ তো ভাই, পুরো তো 360 ভিউ একদম। ও মনে হচ্ছে 360। ও কোথায় চলে এসছি আমরা, এটা আমরা কোথায়? ও বুদ্ধা উপরে, আমরা ঠিক বুদ্ধার পায়ের নিচে, আর আশপাশের ভিউটিটা দেখো, পিছনটা দেখো, জাস্ট অসাধারণ, অ্যামেজিং। আর ঠিক উপরেই বুদ্ধা মূর্তি, মানে একদম টপে চলে এসেছি। সিঁড়ি দিয়ে তোমাদেরকে উপরে উঠে আসতে হবে, উঠে আসার পরে এই টপ থেকে এরকম একটা ভিউ, আর এই দেখো নিচটা দেখো, এখানে ছিলাম আমরা, এখান থেকে উপরে এসলাম, এখান থেকে ভিউটা দেখো, ওইখানে আমাদের বাইক পার্ক করা আছে। উফ কি লাগছে চারপাশটা, সিরিয়াস বিউটি, অ্যামেজিং। তো অলরেডি ঘড়িতে বাজে 3টে, তো অনেকটা লেট হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো এইখানে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই স্কাই ওয়াক ভালো লেগেছে পেলিংয়ে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো চলো দেখা হচ্ছে নেক্সট পয়েন্ট। চলো যাওয়া যায়, বাই। তো গাইজ ওখান থেকে বেরিয়ে সামনে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে, ওখানে এসে একটু লাঞ্চ করতে। তো এখানে অনেক ধরনের খাবারই রয়েছে, চলো খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। চলে এসছে আমাদের চিকেন থালি। চিকেন থালিতে আছে চিকেন, ডাল আর সবজি, ভাত, পাঁপড়, লেবু লঙ্কা। আর লাঞ্চটা খুব দারুণ এখানকার। তো তোমরা এখানে ভেজ, ননভেজ, মাটন সবই পেয়ে যাবে। চলো লাঞ্চ করছি, লাঞ্চ করে একবার দেখা হচ্ছে, মোটো ব্লগিং সেট হবে, কোথায় যাচ্ছি কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখানে বেরোনোর সময় তোমাদেরকে একটা পার্কিং দিতে হবে, বাইকের জন্য 10 টাকা করে। চলো আমরা এখান থেকে বেরোলাম, এবার আবার এই খাড়া অফরোড রাস্তা দিয়ে নিচে নামতে হবে। আশা করি তোমাদের ভালো লাগলো ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো গাইস তোমরা দেখলে যে কি ডেঞ্জারাস লেভেলের অফরোড, যেরকম উঠেছিলাম তেমনি নামার সময় ততটাই সমস্যা হচ্ছিল, হাল খারাপ করে দিয়েছে আমার। A few moments later. তো গাইজ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় বাজে কটা, 5টা বেজে গেছে। এখন অন্ধকারের মধ্যে যাচ্ছি না আর কোথাও, তো যা হবে কালকে সকালে যদি হয়। তো আজকে এইটুকুই দেখাতে পারলাম। ভেবেছিলাম একটু হেলিপ্যাড বা একটা দুটো পয়েন্ট আছে,
বাট ওগুলো অনেকটা দূর হয়ে যাচ্ছে আসলে এখন। কি বলতো মানে আমাদের না যদি মানে সকাল থেকে এত আপলোড হয়েছে না, আমরা কিন্তু আজকে 20 কিলোমিটার মানে কিন্তু রাইড করিনি, কিন্তু যেটুকু করেছি না সলিড। তোমরা একবার যদি আসো মানে ঠিক এই মোমেন্টে রাবাংলার থেকে এই পেলিং অবধি বুঝে যাবে যে মানে জার্নি কাকে বলে। তবে রুমে গিয়ে দেখা হচ্ছে, আর বাকি তারপরে কি করছি সেখানে দেখাবো। চলো টাটা। 2,000 years later. তো গায়ে ডিনার চলে এসছে। ডিনারে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিনারটা আমরা ওই হোটেল থেকেই নিয়েছি। আমরা একটা ফিশ থালি নিয়েছি, 180 রুপিস নিয়েছে। ফিশ কারি, একটা সবজি, ভাত, ভাজা, সালাড, ডাল। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। আজকে প্রচণ্ড টায়ার্ড, কালকে ভোরবেলা বেরোতে হবে। বিকজ আজকে তো তোমরা দেখলেই অফরোড করতে গিয়ে পেলিংয়ের ম্যাক্সিমাম স্পটকে আমরা কভার করতে পারিনি। তো চেষ্টা করব কালকে যতটা দেখানো যায় দেখাবো। তোমরা কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, খুবই এক্সাইটিং হবে। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।